দেখেন 1080 টাকার গ্যাস বিল শুধু 1080 টাকা নয়, এটা কোটি কোটি গ্রাহকের বিল, হিসাব করলে অনেক টাকার হিসাব। গ্যাস চুরির হিসাব করলে অনেক টাকার হিসাব। গ্যাসের সঙ্গে বিদ্যুৎ, বিদ্যুতের সঙ্গে পানি, এরা এক অন্যের খালাতো ভাই। নাগরিক হিসেবে আমরা প্রত্যেক মুহূর্তে বঞ্চিত এবং চূড়ান্তভাবে বঞ্চিত। তো একজন নাগরিক হিসাবে বেসিক খাদ্য নিরাপত্তার জায়গায়, রাষ্ট্র ব্যবস্থাপনার জায়গা থেকে আপনি বঞ্চিত বলে মনে করি। এবং যারা এইখানে আছেন বা শুনছেন বা দেখছেন, আপনারা প্রত্যেকের জায়গায় ভিত্তিম। একটা কথা হচ্ছে, আমি আমার বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম, এই যে মাসে 1080 টাকা গ্যাস বিল আসছে, এর কেন বিল আমি দিব? উনি আমাকে কোনো সদুত্তর দিতে পারে নাই। এবং যে গ্যাস কোম্পানি, রাষ্ট্রপক্ষের গ্যাস কোম্পানি গ্যাস সাপ্লাই দিচ্ছে, নিশ্চয়ই তারা এটা নিয়ে কোনো কিছু ভাবে নাই। এবং রাষ্ট্র পরিচালকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উল্লেখযোগ্য আলাপ নেই। তো এই অবস্থা, এই যে ভোগান্তি বছরের পর বছর ধরে বাংলাদেশের বাস্তবতায় শুধু গ্যাস নয়, প্রত্যেকটা ক্ষেত্রে চলছে। যখন কেউ AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কোনো নাগরিক তার অধিকার নিয়ে কথা বলছে বা সমষ্টিগতভাবে কথা বলছে, তখন তারা বিভিন্ন সময় নানা ভোগান্তির শিকার হয়েছে, অন্যায় অবিচারের শিকার হয়েছে। এবং এই পর্যায়টা এখন এসে ঠেকছে। তো এর শেষ কোথায়? আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা গ্যাস নেই, গ্যাসের সাপ্লাই নেই, নাকি সমস্যাটা হচ্ছে গ্যাস লাইনের? সমস্যা এগুলো না, কারণ সমস্যা হচ্ছে সিস্টেম কলাপস করছে। এবং এই রাষ্ট্রের বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন বাস্তবতায় যে সিস্টেম কলাপস করছে, সেটা এই রাষ্ট্র পরিচালকেরা, দপ্তরগুলো কখনোই সেটা কার্যকরী কোনো ভূমিকা নেয়নি, স্টেপ নেয়নি। নাগরিক হিসাবে আমাদের যে নাগরিক পদ, নাগরিক অধিকার, সেটা বিভিন্ন সময়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং আমি মনে করি এই গ্যাসের সমস্যাটা শুধু এখনের সমস্যা না, এই সমস্যাটা বহু সময় ধরে চলমান থাকবে এবং এই সমস্যা বাড়বে। এবং কি হয়, সমস্যাগুলো কীভাবে পরিত্রাণ করা হয় বা সমস্যাগুলো কীভাবে কিওর করা হয় এদেশে? যে গ্রামে যেমন ব্যথা উঠলে হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে একটু ওষুধ দিয়ে ব্যথাটা কিছুক্ষণের জন্য কমানো হয়, এদেশের রাষ্ট্র ব্যবস্থাপক যখন যে আসে, তার দপ্তরগুলো, তার কর্মক্ষেত্রের লোকগুলো যেটা করে, চাপায় দেওয়া হয় যে আন্তরিকভাবে দুঃখিত বলে শেষ। তারপরে কি? আপনি জনগণের প্রতিনিধিত্ব করেন, জনগণের সেবায় আসেন, তাহলে জনগণের কাছে আপনার জবাবদিহিতা কি? জনগণের মৌলিক চাহিদা যেখানে আপনি ঠিক করতে পারছেন না, যেখানে মৌলিক চাহিদা রক্ষা করতে পারছেন না, সেখানে আপনি কিসের উন্নয়নের কথা বলছেন? তো আমি মনে করি আমরা আজকে সমস্যাটা নিয়ে কথা বলছি, এই সমস্যাটা চলমান সমস্যা, এটা নিয়ে বহু কথা হয়েছে, বহু সময় বহু মানুষ কথা বলেছে, আমরা আবার কথা বলা শুরু করেছি। এই কথা বলা মাত্র শুরু হয়েছে। এবং আমি মনে করি যে এই সমস্যাটা তখনই শেষ হবে, তখনই কিওর হবে, যখন প্রত্যেকটি নাগরিক তার স্ব অবস্থান থেকে তার সমস্যা নিয়ে সচেতন হবেন। আমি মনে করি আপনারা এড়ায় যাবেন না। দেখেন 1080 টাকার গ্যাস বিল শুধু 1080 টাকা নয়, এটা কোটি কোটি গ্রাহকের বিল, হিসাব করলে অনেক টাকার হিসাব। গ্যাস চুরির হিসাব করলে অনেক টাকার হিসাব। গ্যাসের সঙ্গে বিদ্যুৎ, বিদ্যুতের সঙ্গে পানি, এরা এক অন্যের খালাতো ভাই। এবং এই যে দপ্তরগুলো, এই দপ্তরগুলো একে অন্যের খালাতো ভাই। এবং প্রত্যেকটা সরকার ব্যবস্থা এদের বাপ মা, এবং এরা কেউই ঠিক নাই। নাগরিক হিসেবে আমরা প্রত্যেক মুহূর্তে বঞ্চিত এবং চূড়ান্তভাবে বঞ্চিত। আমি এই মুহূর্তে কথা বলছি, আমি নিজেকে নাগরিক হিসাবে ওইভাবে ফিল করতে পারছি না। আমি ঢাকা শহরে 20 বছর ফিল করি, আমি একজন ভিক্টিম হিসেবে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমি মনে করি এটা একটা লম্বা সময়ের লড়াই এবং এই লড়াইটা চলমান। আপনারা যদি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে ফিল না করেন, অনুভব না করেন সমস্যাটা কোথায়, এই সমস্যার কারণ কোথায়, তাহলে এই সমস্যা শেষ হবে না। আমি মনে করি সারা দেশের মানুষকে আমি এই আহ্বান জানাতে চাই, যার এখানে গ্যাসের সমস্যা আছে সে গ্যাস নিয়ে কথা বলেন, যার পানির সমস্যা আছে সে পানি নিয়ে কথা বলেন, যার চিকিৎসা নিয়ে সমস্যা আছে চিকিৎসা নিয়ে কথা বলেন। তো আজকে যেহেতু আমাদের কথা বলার প্রধান জায়গা গ্যাস, আমি মনে করি রাষ্ট্রপক্ষকে তার জবাবদিহিতার জায়গায় স্বচ্ছতা আনতে হবে, ভাবনার জায়গায় ক্লিয়ারেন্স আনতে হবে এবং নমনীয় হতে হবে নাগরিকদের প্রতি। এই যে উচ্চস্বরে এবং হুমকি দামকি টাইপের স্বৈরাচারী আচরণ, এটা বন্ধ করতে হবে।